একটা লাক্সারি গাড়ির সামনে আমি আসি, আর এই গাড়ির একটা আজব ফিচার আপনাকে দেখাই। এই গাড়িটা আপনি চাইলেই নিচা করতে পারবেন, আপনি চাইলেই উঁচা করতে পারবেন। গাড়িটা এখন যেই পজিশনে আছে জাস্ট একটু ভালো করে খেয়াল করেন। গাড়িটা এখন আস্তে আস্তে নিচা নামবে, নিচে হবে, জাস্ট একটু খেয়াল করেন। সবাই একটু নজরটা রাখেন চাকার উপরে, দেখেন গাড়িটা আস্তে আস্তে নিচে নামবে। রেডি আপনারা? ঠিক আছে, দেখেন কিভাবে গাড়িটা আস্তে আস্তে নিচা হয়, জাস্ট খালি একটু দেখেন। মানে আপনি আইল্যান্ডের মধ্যে অনেক সময় বডি আটকে যায়, বাইজা যায়, তারা কিন্তু চাইলে গাড়িটাকে এই যে নেমে গেছে দেখেন, দেখছেন গাড়িটা কিন্তু এখন নিচের দিকে নেমে গেছে। আর একটু পরেই কিন্তু আবার এই চাকাটাই আস্তে আস্তে উপরের দিকে হাই হচ্ছে, একটু হাই হবে। আপনি খেয়াল রাখেন, এখন যেখানে আছে এখন থেকে গাড়ির চাকাটা আস্তে আস্তে হাই হবে। একটু আগে নামছে, এখন আবার আপনার হাই হবে। দেখেন জাস্ট একটা সিম্পল প্রেস বাটন করলে কিন্তু গাড়ির হাইট নামবে, হাইট কমবে, হাইট বাড়বে। দেখছেন? একটু খেয়াল রাখেন এই জায়গাটাতে, দেখেন এখন আছে কত, 3 আঙ্গুল। একটু খেয়াল করেন, বাইরে একটু হাই করেন, এবার গাড়িটা একটু হাই করেন, গাড়িটা একটু হাই করেন। এখন আছে হাইটটা 3 আঙ্গুল, ঠিক আছে? ওকে, একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি। এই গাড়িটা হাই করা যায়, লো করা যায়, এবং আরো অনেক ফিচার আছে, দেখলে আপনারা অবাক হবেন। আচ্ছা, এটা হচ্ছে BMW গাড়ি। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু সম্পূর্ণ লাইভটা দেখবেন। আচ্ছা, এখন হাইটটা কি আছে আপনারা দেখেন, এই যে আমার আঙ্গুল 3টা দিয়ে দিছি এখানে। এখন আপনারা দেখেন, এটার একটু আগে হাই করি, হ্যাঁ, আর নয়তো পিছনে যাবো না। আচ্ছা, পিছনের চাকা দিয়ে দেখাই তাহলে, আসেন। এই জায়গাটাতে খেয়াল করেন, এখন আপনার এখানে আছে প্রায় 4 আঙ্গুলের মতো বা 5 আঙ্গুলের মতো হাইট। এটার এখন যদি একটু নিচা করে, ভাইয়া দরজা খুললে হবে না, দরজাটা খুললে হবে না। গাড়িটাকে একটু লো করেন বা হাই করেন, ভাইয়া একটা কিছু করেন, একটু হাই বা লো একটা কিছু করেন। আচ্ছা, এনিওয়ে এটা করতে পারতেছে না বোধহয়। আমি একটু গাড়ির ভিতরে আগে যাই, হ্যাঁ, গাড়ির ভিতরে যাই, পরে দেখাইতেছি কিভাবে হাই লো করে, পরে দেখাইতেছি। এই গাড়িটা হচ্ছে আপনার BMW এমন একটা গাড়ি, এটা হচ্ছে 7 সিরিজের গাড়ি। আপনারা জাস্ট একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন, আমি একটু পরে এটাকে হাই লো করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু এই গাড়ির মোটামুটি অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া 7 সিরিজের একটা গাড়ির একটু লাইভ করেন। 3 কোটি টাকা মূল্যের এই গাড়িটা আজকের লাইভে আপনাদেরকে আমরা দিয়ে দিব অর্ধেক দামে। অর্ধেক দামে আপনারা এই গাড়িটা পাবেন। এখান থেকে একটু দেখেন গাড়ির ড্যাশবোর্ডটা কতটা লাক্সারি আর কতটা মানে রাজকীয় গাড়ি। এই গাড়ির ফিচার যদি আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই তাহলে আপনারা বুঝবেন। গাড়িটার মডেল হচ্ছে, আজাদ ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, হাসান ভাই আল্লাহর অশেষ রহমত। কোটি টাকার গাড়ি পাইলেই কিন্তু আজাদ ভাই একদম মানে কখন গাড়িটা চালাবে সেটার জন্য অস্থির হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার BMW 730 Li লাক্সারি সিডান, ঠিক আছে? এই গাড়িটা নিয়ে আমরা আজকে লাইভ করবো, এবং আজকে লাইভে আমরা 4-5টা গাড়ি দেখাবো, খুব বেশি গাড়ি দেখাবো না। সো এসির মধ্যে ঢুকে একটু ঠান্ডা হয়ে নিলাম, এবার একটু বাইরে যাই, আবার একটু ট্রাই করি। হ্যাঁ, গাড়িটার হাই লো আমরা একটু আপনাদেরকে দেখাই। সো গাড়ি থেকে একটু নামি, দেন আপনাদেরকে আমি চেষ্টা করতেছি যে বোঝানোর যে কিভাবে গাড়িটা হাই এবং লো হয়, ঠিক আছে? এখন খেয়াল রাখেন, আমরা গাড়িটা এখন কিন্তু হাই পজিশনে আছে। এখন দেখেন, এটা আমার হাতটা কত, এই যে দেখেন নামতেছে, দেখেন, দেখছেন নামতে এই যে দেখেন আমার 3 আঙ্গুলের কাছাকাছি কিন্তু চলে, এখন কিন্তু 3 আঙ্গুলের মতো আছে। দেখেন আপনি এই হাইটটা, এখন যদি আমি চাই যে এটা একটু আরো একটু উঁচা করবো, হ্যাঁ, দেখা গেছে রাস্তা আইল্যান্ডের মধ্যে গাড়িটা আটকে যেতে পারে, এবার একটু হাই করা দরকার। এটার সাসপেনশন আপনার হাইও হয় আবার লো হয়। এবার একটু উঠায় দেন, ঠিক আছে? এখন মোটামুটি আমার 3 আঙ্গুলের মতো চাকার থেকে গাড়ির হাইটটা আছে, কিন্তু এটা যখন হাই হবে তখন দেখবেন আস্তে আস্তে গাড়িটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? একটু হাই করেন ভাইয়া, গাড়িটা একটু হাই করেন। এখন কিন্তু লো আছে, মানে নিচের দিকে নামানো আছে, আর এটা কিন্তু আবার আস্তে আস্তে উঠলে উপরে 5-6 আঙ্গুলের মতো কিন্তু উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, তো যাই হোক, এটা BMW গাড়ি এই মুহূর্তে কেন হচ্ছে না জানি না। লাইভ শুরু করার আগে আমরা করতেছিলাম অনেকবার। তো আমার মনে হয় এটা ভাইয়া আদত ভাই, এটা মানে চালায় নেওয়ার পরে হয় নাকি? না, চালাইতে গিয়া মনে হয় তারপরে পরে হওয়ার কথা, মানে 30 সেকেন্ড পরে হয়। আরে মানে এখন হচ্ছে না কেন? এতক্ষণ তো হইতেছিল লাইভে। আচ্ছা, এখন নিচে আছে, এটা কি একটু উঁচা করা যায়? হ্যাঁ, একটু উঁচা করে দেন ভাইয়া, দেখবেন আস্তে আস্তে এটা না হাইটটা উপরের দিকে উঠতে থাকবে। মাশাআল্লাহ লিখছেন একজন, সবাই একটু লাইভটা দেখেন শেষ পর্যন্ত আর শেয়ার করে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আসেন গাড়ির অন্যান্য ফিচার্সগুলো আপনাদেরকে একটু দেখাই। গাড়িটার নাম হচ্ছে BMW, এন্ড এটা হচ্ছে আপনার 730 Li। এই গাড়িটা হচ্ছে আপনার লং হুইল বেস, মানে হচ্ছে বেশ লম্বা একটা গাড়ি। আপনি নর্মালি গাড়ি যতটুকু হওয়ার কথা লেন্থ, এটা কিন্তু তার চাইতে অনেক বেশি লম্বা। এখান থেকে দেখেন অনেক লম্বা একটা গাড়ি। এই গাড়িটা যখন মার্কেট থেকে কিনা হয়েছে, এটা 3 কোটি টাকা দিয়ে কিনা হয়েছে, বাট এই মুহূর্তে আমরা মানে অর্ধেকের থেকেও কম দামে আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দিতে পারবো।
মডেল হচ্ছে 2017 এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2017-তে। এবং মজার বিষয় হচ্ছে এই গাড়িটা কেনা হয়েছে বাংলাদেশের বিএমডাব্লিউ বিক্রির জন্য যারা অথরাইজ, অথেন্টিক এবং অফিসিয়াল, সেই পরিচিত এক্সিকিউটিভ মোটরস থেকে। অন্যান্য জায়গা থেকে কিনলে গাড়ি আসলে একটু কমে কেনা যায়, বাট অফিসিয়াল বা অথেন্টিক কারো কাছ থেকে যদি যে কোনো প্রোডাক্টই কিনবেন সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি হবে, তবে প্রোডাক্টের গ্যারান্টি থাকে। আচ্ছা, এটা এক্সিকিউটিভ মোটরস থেকে পারচেস করা, অ্যান্ড এটার মধ্যে প্যানোরামিক সানরুফ আছে, রিয়ার এন্টারটেনমেন্ট আছে। আপনারা একটু আগে দেখতেছিলেন পিছনের সিটে কিন্তু বড় বড় দুইটা মনিটর আছে, অ্যান্ড এই গাড়িটা আপনার ডিলারশিপ ইউনিট ছিল। আচ্ছা, এবং এইটা যে ভদ্রলোক ফার্স্ট টাইম কিনছিল ওনার নামেই এখনো গাড়িটা আছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি, 2000 সিসির গাড়ি, অ্যান্ড এইটা কিন্তু আপনার একটু এদিকে আসেন আজাদ ভাই। হ্যাঁ ভাই, ভিতরটাতে একটু দেখাই দিই। এবার পিছনের সিটে আসি আমি। হ্যাঁ, এখানে দেখেন এই যে এই পার্টগুলা, হ্যান্ডরেস্ট তো অনেক দেখছেন গাড়িতে, বাট এই গাড়ির হ্যান্ডরেস্টটা দেখেন। এখানে নট অনলি হ্যান্ডরেস্ট, এই হ্যান্ডরেস্টের এই জায়গাতে আপনার কতগুলা কন্ট্রোলার। এখান থেকে আপনি চাইলেই কিন্তু আপনার সিটগুলা অ্যাডজাস্ট করতে পারবেন। প্রত্যেকটা সিটের পাশে আমি দেখলাম সিট মেমোরি আছে। এই দেখেন, এই যে এখানে সিট মেমোরি আছে আমার পাশের সিটটা। তারপর আজাদ ভাই যেখানে বসছে এখানেও কিন্তু সিট মেমোরি আছে, এই যে এখানে। দেন এবং সফট ডোর, প্রত্যেকটা ডোরের পাশে কিন্তু আপনার পাশে কার্টেন আছে, যেটা আপনি ড্রাইভিং সিট থেকেই কিন্তু উঠাইতে পারবেন, নামাইতে পারবেন, এবং সেটা কিন্তু একদিক থেকে এই যে এদিক থেকেও ওঠে এবং এই পাশ থেকেও কিন্তু আপনার দুই পাশ থেকে কিন্তু আপনার লক আনলক হয়ে যায়। এটা আপনার কার্টেন সিস্টেম আছে। সো যারা নাকি একটু পর্দা করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলেই এটাকে মানে পর্দাটা ইউজ করতে পারবেন। এবং এইখানে দেখেন একটা লাইট দেওয়া হয়েছে, ওরে বাপ রে, মানে কতটা আধুনিক এবং কতটা লাক্সারি এই গাড়িটা দেখেন, এইখানে লাইট দেওয়া হয়েছে। আর যেহেতু একটু আগে বলতেছিলাম যে দুইটা রিয়ার এন্টারটেনমেন্ট আছে, এইখানে একটা মনিটর আছে, দেন আপনার এই পাশেও কিন্তু একটা মনিটর আছে, দুই পাশে দুইটা সিটের পিছনে মনিটর আছে, আর পিছনেও কিন্তু কার্টেন আছে, এবং চাইলে আপনি পিছনের কার্টেনটাও কিন্তু উঠাইতে এবং নামাইতে পারবেন। দেখেন এই যে পিছন থেকে নামতেছে আবার উঠতেছে, ঠিক আছে। সো বিএমডাব্লিউ 7 সিরিজ যাদের কেনার স্বপ্ন আছে, আপনারা আজকের লাইভটা দেখেন পুরোপুরি। আশা করতেছি আপনারা এই লাইভ দেখে কিন্তু বিএমডাব্লিউ 7 সিরিজ গাড়িটা কিনতে পারবেন। এখানে মাথার উপরে দেখেন প্যানোরামিক সানরুফ আছে, দেখছেন, সামনে এবং পিছনে। আর আজাদ ভাই এই যে আমার পাশে যে হ্যান্ডরেস্টটা আছে, এখানে আপনি দেখেন এই যে এখান থেকেও কিন্তু আপনার এখান থেকে আপনার সিট অ্যাডজাস্ট করতে পারবেন। খেয়াল করেন, আমার এই যে পিছনের যে সিটটা আছে এটা দেখবেন আমি এখান থেকে কিন্তু আস্তে আস্তে যে সামনের দিকে নিয়ে আসতেছি, দেখছেন, এটা কিন্তু অনেকখানি সামনে চলে আসছে। আবার আমি যদি চাই এখান থেকে এটার পিছনের দিকে নিয়ে যাবো, মানে এদিক থেকে তাকালে ভালো বোঝা যাবে, নাহলে কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ আজাদ ভাই, হ্যাঁ এদিক থেকে দেখেন, এই যে এখন থেকে কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসতেছে, এই পাশ দিয়ে দেন। হ্যাঁ, এত জুম হয়ে গেল কেন এটা? আচ্ছা, আমাদেরকে একটু ঘুরাই নিয়ে আগে। ওকে, একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা পুরো লাইভটা দেখেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আমি একটু ফিচার্স গুলো দেখাই। দেখেন সিটটা এখন অনেকখানি বাইরে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এই যে ভিতরে ঢুকাই দিতে চাই, দেখেন অটোমেটিক্যালি ঢুকাই দিতে পারতেছি বা বের করতে পারতেছি। মানে প্রত্যেকটা সিট আলাদা আলাদা জায়গা থেকে আপনি অ্যাডজাস্ট করার অপশন আছে, এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু সিটগুলাকে, যে আমি এখন যেখানে বসছি দেখেন এই সিটটা উপর দিকে উঠতেছে, এদিকে খেয়াল করেন, সিটটা নিচের থেকে আস্তে আস্তে অনেকখানি উপরে উঠে গেছে। ওরে বাবা, আবার চাইলে আমি এটাকে কিন্তু নিচের দিকে নামাই দিতে পারবো। এই দেখেন এখন কিন্তু নামতেছে, এবং ফুল লেদার সিট, দেখছেন এখন একদম পুরোপুরি নেমে গেছে। যাই হোক, আমরা যদি বিএমডাব্লিউ নতুন এই যে 7 সিরিজের এই 730 এলআই কিনতে যাই, আপনি 1.5 কোটি টাকা, মানে 3 কোটি টাকার পারচেজ করা গাড়ি আজকে আমরা 1.5 কোটি টাকারও কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। এবং গাড়িটার আপনি এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু এসি অ্যাডজাস্টমেন্টের জন্য হ্যাঁ আলাদা আলাদা সুইচ আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং ফ্রন্টে আপনার এই যে ড্যাশবোর্ডটা পুরোটাতে কিন্তু মার্বেল উডেন, এই যে এই উডেনগুলো দেখতেছেন যে এটা হচ্ছে মার্বেল, এবং প্রত্যেকটা সিটে কিন্তু আপনার সিট মেমোরি আছে। আচ্ছা, এখানে আপনি দেখেন এই যে একটা ফাংশন, এটা আমি এখনো পর্যন্ত কোনো গাড়ির মধ্যে দেখি নাই। এটা হচ্ছে আপনার মানে পারফিউম আছে না, গাড়িতে আমরা পারফিউম রাখি, এইখানে চাপ দিলে দেখেন এই যে এটা দিলেই কিন্তু পারফিউম বেরোবে ভিতর থেকে, এবং কি পরিমাণ পারফিউম বেরোবে এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এটা দেখছেন, এটা কিন্তু পারফিউমের বোতলের মতো। তো এখানে আপনি একটু হালকা সফট প্রেস করলে এখন একটু বেশি বেরোবে পারফিউম, এরপরে আর একটু বেশি, আর একটু কম, এইখান থেকে আপনি অ্যাডজাস্ট করে মানে ভিতর থেকে পারফিউম, এই যে এসির সাথে কিন্তু পারফিউম বের হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, দেন আপনার এই যে মনিটরটা দেখেন, মনিটরটা সামনে কিন্তু একেবারে মানে এখান থেকে যে একটা মানে কি বলে এটাকে জয়স্টিকের মতো আছে, এইখান থেকে জাস্ট সেটা আমি ঘুরাইলেই কিন্তু আস্তে আস্তে ওই যে ভিতরের ফাংশন গুলা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন। এবং আপনি কিভাবে আপনার কন্ট্রোল গুলো করবেন, এখান থেকে আপনি চাইলে আস্তে আস্তে কিন্তু সবকিছু দেখতে পারবেন। এবং এত বেশি ফিচার্স আছে এটার মধ্যে, প্রত্যেকটা ফাংশনের ভিতরে ঢুকলে কিন্তু আপনি এখানে দেখেন মোবাইল ডিভাইস মানে সবকিছুই আছে, ভেহিকেল স্ট্যাটাস, ড্রাইভার প্রোফাইল, সিস্টেম সেটিং, ভেহিকেল সেটিং, ড্রাইভিং ইনফরমেশন, সব এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। গাড়িটা এত বেশি ফ্রেশ আছে,
এটার মাইলেজটা অরিজিনাল যেই মাইলেজ আছে সেটা যদি আমি বলি আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে। এই গাড়িটা এখন পর্যন্ত মাইলেজ আছে অনলি 10,000 নাকি ভাইয়া 15,000 কত যেন 10,000 10,000 না যেন 15,000 এরকম মাইলেজ আছে। আচ্ছা একটু গিয়ে চেক করেন কত মাইলেজ। ঠিক আছে, তাহলে আপনারা যারা অল্প চলা BMW 7 সিরিজ কিনতে চাচ্ছেন আমাদের আজকের এই লাইভ দেখে আপনারা কিনতে পারবেন। এবং এইখানে যে লাইটটার কথা বলছিলাম দেখেন এখানে চাপ দিলে কিন্তু এই লাইটটা অফ এবং অন হইতেছে। দেখছেন এখানে একটা সফট লাইট আছে রুম লাইটের মতো এবং এটা কিন্তু আপনার এই পাশেও আছে, দুই পাশেই আছে। আচ্ছা মাইলেজটা কত ভাইয়া? দাঁড়ান মাইলেজটা করতেছে না 15,000। আচ্ছা 15,000 মাইলেজ, গাড়িটার মাইলেজ আছে 15,000। এবং আমার সামনে একটা দারুণ জিনিস আছে, এটা আপুদের বেশি কাজে লাগবে। এইখান থেকে জাস্ট এখানে প্রেস করলে কিন্তু একটা মিরর আসবে এবং এই মিররের উপরে আবার লাইটও আছে। সেটা কিন্তু আপনার দুইটা মানে দুই পাশে আছে, এই পাশেও আছে এন্ড এই পাশেও আছে। আর BMW কিনার মানে স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি। আমি বলছিলাম এটা সিসি কত একবার জানতে চাইছেন, আমি একটু আগে বলছি এটা 2000 সিসির গাড়ি এবং 2000 সিসির মানে কি বলবো 2017 মডেলের BMW আপনার 730 Li। ঠিক আছে, এটার ফুল মডেলটা যদি আমি আপনাদেরকে বলি এটা কিন্তু আপনার এক্সিকিউটিভ মোটরস থেকে কেনা, BMWর অফিসিয়াল যারা বাংলাদেশে প্রোডাক্ট মানে গাড়ি ইম্পোর্ট করে তাদের থেকে পারচেস করা। এবং এটা লং হুইল বেস, বেশ লম্বা গাড়ি, 15,000 কিলোমিটার চলছে। প্যানোরামিক সানরুফ উপরে, রেয়ার এন্টারটেনমেন্ট দেখতে পাচ্ছেন এবং এটাতে যে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে আমি যদি একটু দেখাই, এখানে হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং হারমান কার্ডন কিন্তু আপনার কোয়ালিটির সর্বোচ্চ মানে যে স্পিকার বা সাউন্ড সিস্টেম সেটা কিন্তু হারমান কার্ডন দিয়ে থাকে। এবং এটার সাউন্ড সিস্টেম আমি জাস্ট কপিরাইট স্ট্রাইক খাবো এর জন্য দেখাতে পারছি না, নাইলে আপনাকে সাউন্ড শোনাইতে পারতাম। এখানে আপনার স্টের জন্য একটা জায়গা রাখা হয়েছে, যদিও এটা আমার মনে হয় না কখনো ইউজ হয়েছে। এবং ফুল গাড়িটার এই যে প্যাড সাইডের এগুলো সব কিন্তু আপনার লেদার, মানে এগুলো লেদারের এবং প্রিমিয়াম বলতে যেটা বোঝায় এই গাড়িতে কিন্তু আপনি সব পাবেন। আর BMW 7 সিরিজের এই গাড়িটা ছাড়াও কিন্তু আজকে আমাদের কাছে আরো বেশ কিছু গাড়ি আছে, স্পোর্টস দেখাবো আপনাদেরকে, মাজদা MX-5, দেন এখানে আপনাদেরকে একটা মার্সিডিজ গাড়ি আমি দেখাবো। সো সবগুলো গাড়ি দেখার জন্য আপনি জাস্ট একটু ওয়েট করেন। প্রথমে BMWটা দিয়ে শুরু করলাম এবং আমি চাইছিলাম এই গাড়িটা একটু ভালো মতো আপনাদেরকে দেখানোর জন্য। হাইলোটা কি আমরা এখন একটু আবার ট্রাই করবো? এই গাড়িটা যখন শোরুমে আসলো আমি আজাদ ভাই মিলে জাস্ট টেস্ট করতেছিলাম, এত সুন্দর। জাস্ট গাড়িটা একটু আবার যদি দেখাইতে পারতাম ভালো লাগছে। এটা আমার মতো হয় চালানোর পরে দেখানো যাবে। দেখেন এখন 3 আঙ্গুল আছে এখানকার হাইটটা, এটা যদি আমরা একটু হাই করতে চাই বা লো করতে চাই তাহলে কিন্তু হাই লো করলে আপনার আইল্যান্ডের মানে সামনে এসে অনেক সময় গাড়ি উঁচা করানো লাগে, কারণ চেসিসে বা সাসপেনশনে লাগা যায়। তো এই জিনিসটা কিন্তু আপনার কাজ করে 100%, আপনি নেওয়ার সময় চেক করে দেওয়া যাবে। হয়তো আমরা এখন টেকনিক্যালি পারতেছি না আর কি। এই যে উঠতেছে, হ্যাঁ উঠতেছে, এই যে নামতেছে এখন কিন্তু নেমে গেছে। তবে এটা আপনি সামনাসামনি দেখলে বুঝবেন, হয়তো মোবাইলে ওই রকম বোঝা যায় না। তবে এটা আপনি চাইলেই হাই এবং লো করে তারপরে চালাইতে পারবেন। ঠিক আছে, সামনের লুকটা একটু খালি দেখেন। BMW 730 Li খুবই চমৎকার একটা গাড়ি। অ্যান্ড এই গাড়িগুলো কিন্তু ইউজ করে আপনার মানে অন্য লেভেলের ইউজার যারা আছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বা ভিআইপি যারা আছে তারা কিন্তু এই গাড়িগুলো ইউজ করে। এই গাড়িতে বসার পরে আপনার সত্যি কথা বলি অন্য কোনো গাড়ি আর ভাল লাগবে না। ঠিক আছে আজাদ ভাই? জি ভাই। তাহলে 15,000 কিলোমিটার চলা গাড়ি, 3 কোটি টাকায় কেনা গাড়ি, আজকে আমরা এই 1,45 লক্ষ টাকা ভাই, হ্যাঁ 1,45 লক্ষ টাকা, 1,45 লক্ষ টাকা হলে নিতে পারবেন, আপনি বিক্রি করবেন। আচ্ছা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনার এই গাড়িটার ব্যাপারে আরো জানতে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ডিটেলস আমরা বলে দেবো। ব্যাকপার্টটা কি একটু খুলতে ব্যাকডালাটা একটু। আচ্ছা এটা কিন্তু বেশ লম্বা গাড়ি, যে জন্য আপনাকে বলে দিচ্ছি লং হুইল বেস 730 Li। এটা অবশ্যই অটো, ব্যাক ট্যাঙ্কটা অটো, এন্ড বেশ অনেক জায়গা আছে পিছনে, হিউজ স্পেস। এবং এখানে আপনি চাইলে লাগেজ বা আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু রাখতে পারবেন। ঠিক আছে, লাগাই দেন। তো আমরা চেষ্টা করলাম আর কি মোটামুটি একটা ধারণা দিতে। এটার ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না, আমার মনে হয় 5%ও বলতে পারি না যে এটার ফিচার্স কি আছে। এবং আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটা যদি ফিজিক্যালি কেউ আইসা দেখেন তাহলে আমার মনে হয় ভালো লাগবে। ফুল বডি সেন্সরও আছে গাড়িতে। আজাদ ভাই তাহলে 1,45 লক্ষ টাকা হচ্ছে আপনার 730 Li। এক্সিকিউটিভ মোটরস থেকে পারচেস করা ছিল, 3 কোটি টাকায় কেনা ছিল। অর্ধেকেরও কম দাম, 15,000 মাইলেজ এই গাড়িটাতে এখন আছে, মানে 15,000 কিলোমিটার চলছে। এবং আরেকটা ইনফরমেশন দেই, এই গাড়িটার মানে নাম্বার তো আমরা ঢাইকা রাখছি, এই গাড়িটার নাম্বারটার মধ্যেও একটা চমক আছে। এই গাড়ির নাম্বারটাও কিন্তু একটা স্পেশাল নাম্বার, ভিআইপি নাম্বার। মানে হচ্ছে যেমন এইখানে একটা নাম্বার আছে না, এই যে এখানে যে ডিজিট গুলা দেখতেছেন আপনি, এই BMWটার এই লাস্টের 4টা ডিজিট একই নাম্বার। হ্যাঁ এখানে যেমন এই যে 000, এখানে যেমন
4টা বাদ দিলে যা থাকবে 40 আছে আপনার এই নাম্বারটার মধ্যে দেখা গেছে এটাও 0 দিলে যেরকম হবে 4টা একই রকম একই নাম্বার, ওই রকম নাম্বার, ভিআইপি নাম্বার। ঠিক আছে। সো ভিআইপি নাম্বারও কিন্তু আপনি পাচ্ছেন, আর পেপারসও ফুল আপডেট আছে। আরেকটা কথা বলি, অনেকেই হচ্ছে যে মানে লোনে গাড়ি কিনতে চান, এটা চাইলে 100% ভাই প্রোফাইল ভালো থাকলে আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চান। হ্যাঁ, এই বিএমডব্লিউ গাড়িটা এই যে 1,45,00,000 টাকার গাড়ি, এটা আপনি চাইলে 100% আপনার পুরনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত আপনি যদি ব্যাংক লোন করতে চান, আপনার প্রোফাইল ভালো থাকলে 80% থেকে 100% পর্যন্ত ব্যাংক লোন করা সম্ভব। তবে আপনার প্রোফাইল ভালো হইতে হবে, সিআইবিতে কোনো ইস্যু থাকতে পারবে না। হ্যাঁ, এই গাড়িটা আপনি তখন 100% লোনে কিনতে পারবেন। এই 1,45,00,000 টাকায় আপনি লোন পাবেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে। আর অন্যথায় আপনি 80% পর্যন্ত কিন্তু এটাতে ব্যাংক লোন করতে পারবেন, লোনে পাবেন, এক্সচেঞ্জ করে নিতে পারবেন, সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হবে মেট্রো কার্স থেকে। আর মেট্রো কার্সের ফোন নাম্বার তো স্ক্রিনে আছেই, ঠিকানাটা হচ্ছে আপনার তেজগাঁও লিংক রোড, নিকেতন, গুলশান নিকেতন 3 নম্বর গেটে ঢুকতেই ডান পাশে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা আছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের সামনে, মেট্রো কার্স 1। আচ্ছা আদর ভাই, তাহলে বিএমডব্লিউটার জন্য মানে ভাইরা ফোন দিবে অবশ্যই। আমরা চলেন সেকেন্ড অপশন, না এটা না, হ্যাঁ মার্সিডিজ দেখাই। মার্সিডিজ দেখাবেন বিএমডব্লিউ পরে আমরা একটা মার্সিডিজ বেঞ্জ দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ই সিরিজের, এটার নাম E250, কিন্তু এটার আরেকটা ইয়ে আছে ভাই, মানে সিরিজের আরেকটা নাম আছে। হ্যাঁ, আচ্ছা AMG লাইন, ইয়েস, এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ E250 AMG লাইন। মানে এই মার্সিডিজের মধ্যেই মোটামুটি মার্সিডিজটা চাবিটা নিয়ে আসো, পপুলার যে সিরিজ সেটা। বডি কিটের অপশন আছে। এটার মডেল কত ভাইয়া? এটা মডেল 2015। আচ্ছা, বিএমডব্লিউটা ছিল 2017 মডেল। না সরি, এটা 11 মডেল। 11 মডেলের গাড়ি। আচ্ছা, এই গাড়িটার মডেল হচ্ছে আমার MX-5। ওকে, 2011 মডেলের গাড়ি। যারা মার্সিডিজ কিনতে চাচ্ছেন AMG লাইনের E250, এই গাড়িটা আপনারা আজাদ শোরুমে পাবেন। ঠিক আছে, একটু পিছন থেকে দেখাই। এটা E250 সিরিজের, এবং এই গাড়িটাও কিন্তু আপনারা অনেক কমে পাবেন। ঠিক আছে, এবং এটাও কিন্তু পিছনে 2টা মনিটর আছে। ভাইয়া এগুলা কি অ্যাক্টিভ না? পিছনে 2 সিটের পিছনে 2টা মনিটর আছে, ফুল লেদার ইন্টেরিয়র। এটার মধ্যেও অ্যাম্বিয়েন্ট লাইট আছে, ওই যে দেখেন এটার নিচেও অ্যাম্বিয়েন্ট লাইট আছে, আর মাথার উপরে কিন্তু সানরুফ আছে। হ্যাঁ, এটা তো প্যানোরামিক সানরুফ আছে। তো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2011 মডেল। আর এটা রেজিস্ট্রেশন কততে ভাইয়া? 2015-তে। ঠিক আছে, এবং আমি তো বলছি এই টাইপের গাড়িগুলা কারা ইউজ করে এটা কিন্তু আপনাদেরকে একটু আগেই বলছি। সো আপনারা আসেন, গাড়িগুলা দেখেন। ভাইয়া মার্সিডিজ বেঞ্জের দামটা কত দিবেন? এটা হলো 45 লক্ষ টাকা। মানে বিএমডব্লিউর দাম দিচ্ছেন 1,45,00,000, আর এটা হলো মার্সিডিজটা হচ্ছে অনলি 45। 1 কোটি নাই, এটা 1 কোটি নাই, এটা হচ্ছে আপনার অনলি 45 লক্ষ টাকায়। তার মানে একটা নতুন প্রিমিয়াম এখন 20 মডেলের কিনে রেজিস্ট্রেশন করে প্রায় 45-48 লাখ টাকা পড়ে যায়। সেই হিসেবে আমার মনে হয় মার্সিডিজ কারো পছন্দ থাকে এটা নিতে পারেন। নেক্সট আপনাদেরকে আমরা একটা MX-5 দেখাবো, মাজদা MX-5 স্পোর্টস কার, 2 ডোর 2 সিট। হাসান ভাই এগুলো বেশ কয়েকটা টার্বো ইঞ্জিন। এটার মডেল কত? 15। এটা 15 মডেলের গাড়ি। জি, 2015 গাড়ি। বাংলাদেশে পপুলার যে স্পোর্টস কারগুলো আছে তার মধ্যে মাজদা MX-5 অন্যতম। জি, সামনে থেকে দেখেন এই গাড়িটার লুক অনেক সুন্দর, এবং আশা করতেছি যাদের মাজদা MX-5 লাগবে আপনারা এই গাড়িটা দেখার জন্য মেট্রো কার্সে আসবেন। ভাইয়া প্রজেকশন লাইট আছে, হ্যাঁ, আর এটা বলতে গেলে উপরে কিন্তু একটা ছাদও আছে, আপাতত আমরা খুলে রাখছি। এটা একদম 2 সেকেন্ডের মধ্যে আপনি ড্রাইভ করা অবস্থায় চাইলে উপরে সেট করে দিতে পারবেন। স্পোর্টস মোড আছে। জি জি। আর কি কি আছে ভাইয়া? এর মধ্যে টিপটনিক গিয়ার আছে নাকি? হ্যাঁ, টিপটনিক আছে, প্যাডেল শিফটার আছে। তারপরে আপনার এখানে দেখেন একটা ছোট্ট মনিটরও আছে। আর স্পোর্টস মোডের কথা তো বলছি। গাড়িটা সুন্দর। যদি কেউ 15 মডেলের মানে MX-5 নেয়ার প্ল্যান থাকে তাহলে আপনারা এই গাড়িটা আসেন, দেখেন। আশা করছি আজাদ ভাই এটারও ভালো একটা প্রাইস দিবে। অনেক কমেন্ট করছেন আপনারা, আমি এতক্ষণ কমেন্টস গুলো দেখতে পারি নাই। আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে ভালো ভালো কমেন্টস করবেন, আমাদেরকে আরো বেশি উৎসাহ দিবেন। আর আমি কিন্তু মেট্রো কার্সে সময় পেলে আসি, এখানে অসংখ্য গাড়ি থাকে। আমরা আজকে 5টা গাড়ি দেখাবো হয়তো, বাট এই শোরুমে এই মুহূর্তে প্রায় 60টার মতো গাড়ি আছে। আজাদ ভাই 2 শোরুম মিলে তাহলে MX-5 এর প্রাইসটা কত দিবেন? এটা হলো 37,50,000 টাকা। 15 মডেল গাড়ি 37,50,000 টাকায় নেওয়া যাবে। ওকে, যারা লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে দিন। আর আমরা কিন্তু আজকে মেইনলি আপনাদেরকে চেষ্টা করছি 730 Li না? জি জি জি। বিএমডব্লিউর এই 3 কোটি টাকার গাড়িটা যেন আপনারা অর্ধেক দামে নিতে পারেন, চাইলে ব্যাংক লোনে যেন নিতে পারেন, চাইলে এক্সচেঞ্জ করে যেন নিতে পারেন।
একটা দারুণ সুযোগ আছে, ঈদের আগে যদি কেউ নিতে চান, প্রোফাইল ভালো থাকলে এটা কিন্তু ব্যাংক লোনও করা সম্ভব। কম বাজেটেরও বিএমডব্লিউ আছে, আজাদ ভাইয়ের কাছে কম দামের বিএমডব্লিউ অলওয়েজ আছে। ওটার দাম কত? ওটার দাম হলো 23 লক্ষ টাকা। 23 লাখ টাকা দিয়ে বিএমডব্লিউ। পিছনে একটা সাই গাড়ি আছে, হেরিয়ার এবং একটা হেরিয়ার আছে। সাই গাড়িটার মডেল কত ভাইয়া? 2015 মডেলের গাড়ি ভাই। 2015 মডেল, 20 এর রেজিস্ট্রেশন, 20 এর রেজিস্ট্রেশন, 12 সিরিয়াল। এটাতে প্রজেকশন লাইট আছে। দেখেন এই সাই গাড়িটা চাবিটা নিয়ে আসো ভাই। এটা ভিতরে ইন্টেরিয়র দেখেন, পাল কালারের গাড়ি। চাবিটা কো? এই হচ্ছে গাড়ি, এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট। আজকে আমরা 5টা গাড়ি নিয়ে কথা বলবো, বেশি দেখেন ভাই সাইডটা দেখাবো না, দেখাই আপনাকে একটু। আচ্ছা দেখেন, স্টার্ট করেন, আমি গাড়িটা চারপাশ থেকে একটু দেখাই আমাদের। দেখেন এই যে স্টার্ট দিলে কি বের হয় দেখেন ভাই। গুড সার্ভিস, গোলাম তৌহিদ ভাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। হাসান ভাই এদিকে আসেন, দেখে যান সাই গাড়ির স্টার্ট দিলে। আচ্ছা স্টার্ট দিলে আবার কি হবে ভাই? দেন ও স্টার্ট দিলে মনিটর বের হবে। হ্যাঁ সাইড, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন বেরিতেছে, ওই যে সাইয়ের মধ্যেও কিন্তু আপনার ফিচারস আছে, দেখছেন? টয়োটা ব্র্যান্ডের সাই। এটার মডেল কত? এটা 15 মডেলের গাড়ি। 15 মডেলের গাড়ি। এটাতে কিন্তু আপনার একটা মনিটর আছে, যেটা আপনার গাড়ি স্টার্ট করলে ভিতর থেকে বের হবে। আর এখানে আছে একটা জয়স্টিক, যেটা দিয়ে আপনি ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন। আর সিসি কত ভাই এই গাড়িটার? এটা সিসি হলো 2400 সিসির গাড়ি, পাল হোয়াইট কালার। আচ্ছা একটু পিছনে আসেন, এই হচ্ছে ব্যাক সাইড। এটা লুকটা কিন্তু একটু অন্যরকম। পাওয়ার, 2 সিটে পাওয়ার। হ্যাঁ, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। এই যে সিটগুলা, জি দুইটা সিটই আপনার পাওয়ার পাবেন। এই দেখেন। আচ্ছা এই পাশ থেকে একটু গেলে মনে হয় গাড়িটা ভালো মতো দেখাইতে পারতাম। এখান থেকে দেখেন, এই হচ্ছে আপনার টয়োটা সাই। জি মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে, 20 রেজিস্ট্রেশন। সাই গাড়িটার দাম কত ভাইয়া? সাই গাড়ির দাম হলো আপনার 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা প্রাইস। প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আপনার কথা বলার অপশন থাকবে, আপনারা আসবেন। এই যে দেখেন এখান থেকে দামাদামি সুযোগ থাকবে। এটাও কিন্তু আপনার সিট পাওয়ার, দুইটা সিটই আপনার পাওয়ার। ওকে, তাহলে এটার প্রাইস কত বললেন ভাইয়া? এটা হলো আপনার 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা, ঠিক আছে। 28 লাখ টাকা যে স্পেস টয়োটা সাই, এবং অনেক স্পেস, পিছনেও কিন্তু আপনার একদম ভরপুর স্পেস আছে। ঠিক আছে, আজকে কিন্তু শুধু লাক্সারি ইউনিটগুলো আমরা দেখাচ্ছি। পাশে একটা হেরিয়ার আছে, আজকের লাইভে আমাদের শেষ গাড়ি। এটা হচ্ছে হেরিয়ার। মডেল কত ভাইয়া এটার? এটা মডেল হলো 15 মডেলের গাড়ি, অ্যাডভান্স প্রিমিয়াম। 2015 মডেল। আর রেজিস্ট্রেশন হলো 2018 তে। 15 মডেল, 18 তে রেজিস্ট্রেশন করা, রেড ওয়াইন কালার। এবং এটা তো সানরুফ আছে। তারপর আপনার এই গাড়ির ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট পাওয়ার আছে, জেবিএল আছে। আর কি লাগে? ব্যাগডালা অটো। এই দেখেন, এটা কিন্তু ব্যাগডালা অটো। মডেল কত এটা? এটা মডেল হলো 2015 ভাই। 15 মডেল। 15 মডেল। এটাতে জেবিএল আছে, এই দেখেন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ। এই হচ্ছে জেবিএল, এটাতে অ্যাডভান্স প্রিমিয়াম আসলে প্যাকেজের গাড়ি। এই গাড়িটার দাম কত পড়বে আজাদ ভাই? হেরিয়ারটার দাম পড়বে 51 লক্ষ টাকা ভাই। 51 লক্ষ? জি 51। জি আচ্ছা, 51 লাখ টাকা আপনি এই গাড়িটা পাবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যেই গাড়িটাই ভালো লাগবে ফোন করে চলে আসবেন। এবং প্রত্যেকটা গাড়ি আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরনো গাড়ির সাথে। এক্সচেঞ্জ পসিবল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাড়ি তো ইনশাআল্লাহ আল্লাহর মতো অনেক গাড়ি আছে। না আমি একটু বলি আজাদ ভাই, এই শোরুমে এই মুহূর্তে আমার মনে হয় প্রায় 40 থেকে 50টা গাড়ি আছে। একটু জুম দিয়ে দেখেন, শেষ মাথা বাইরেও আছে হাসান ভাই, শোরুমের বাইরেও গাড়ি আছে। দামি গাড়িগুলাই দেখাইলাম। তো কম দামি গাড়িও যদি কেউ চায় সেক্ষেত্রে আসলে ইনশাআল্লাহ নিতে পারবে। জি, তবে শুধু মানে যে দামি গাড়ি যে আছে তা না, কম দামি গাড়িও আছে। যার যেটাই লাগুক না কেন সব ধরনের গাড়ি রাখা আছে ভাই। মানে আপনার এলিয়ন, প্রিমিয়াম যা আছে, মানে যে সব ধরনের গাড়ি আমি ইনশাআল্লাহর মতো রাখি, চেষ্টা করি রাখার জন্য। আচ্ছা আসেন, শোরুমের লোকেশন হচ্ছে আপনার তেজগাঁ লিংক রোড, আরঙের পিছনে। হ্যাঁ, এবং একটু দেখাই দিই পাশে। জি বুঝছেন, আসেন এদিকে আসেন। এই হচ্ছে আপনার ইনস্টার বিল্ডিং। আজাদ ভাই শোরুমের ঠিক অপোজিটে হচ্ছে আপনার ইনস্টার বিল্ডিং, ওই যে আঁকা বাঁকা বিল্ডিং। আর এই হচ্ছে আপনার সাইনবোর্ড। হাসান ভাইকে দেখে কিশোরগঞ্জ থেকে চলে আসছে। বিএমডব্লিউটা নিয়ে যান। হ্যাঁ, বিএমডব্লিউটা না না, বিএমডব্লিউটা ব্যাংক লোনে দিয়ে দিব। আপনার প্রোফাইল ভালো থাকলে লোনে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আজাদ ভাইয়ের কাছে একটা প্রাডো আছে বোধহয় 2000। একটা না ভাই, অনেক আছে। না না, সস্তার মধ্যে একটা প্রাডো আছে। সস্তার মধ্যে, হ্যাঁ। আছেন ওই প্রাডো গাড়িটা একটু দেখা। ভক্সওয়াগন, এই যে ভক্সওয়াগনও ছিল। ও পাশে একটা ভক্সওয়াগন, এই যে ভক্সওয়াগন জার্মানি গাড়ি। এটা মডেল কত? এটা মডেল হলো 2014 মডেল, 14 তে রেজিস্ট্রেশন করা। ভক্সওয়াগনও কিন্তু মোটামুটি জনপ্রিয় একটা কার, পপুলার একটা কার, খুবই লাক্সারি ফিটিংস। এটার মধ্যে লেদার সিট পাওয়ার আছে, সানরুফ আছে। আমার মনে হয় গাড়িগুলো আপনারা আইসা সরাসরি দেখলে বেটার। জি জি, ঠিক আছে। কালারটা কালো এবং খুব কোয়ালিটি ফুল গাড়ি, এবং এগুলা কিন্তু ওই লেভেলের মানুষই ভাই ইউজ করে। ঠিক আছে। ভক্সওয়াগনের দামটা কত আজাদ ভাই? ভক্সওয়াগনের দাম হলো 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা অনার করব ভাই, অবশ্যই অবশ্যই অনার করবে। আর এই যে একটা প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো কিনার শখ কার না আছে বলেন? এই গাড়িটার মডেল হচ্ছে 2005 বোধহয়, 2005 মডেলের গাড়ি। 5 এর ল্যান্ড ক্রুজার প্রাডো, কালার হচ্ছে ব্ল্যাক, 7 সিট,
এবং সানরুফ সহ। ভাই এটা মানে আপনার 3টা আছে আরো, প্রাডো আছে, তারপরে হলে আপনার 3-এর আছে, তারপরে 15-এর আছে, আপনার 4-এর আছে, ডিজেলেরও আছে। আচ্ছা একটু পিছনে দেখি তো, এটা কি আবার 7 সিটার গাড়ি কিনা? না, অক্টেনের গাড়ি, 7 সিটার, সানরুফ সহ তেলের গাড়ি, অক্টেনের গাড়ি, ল্যান্ড ক্রুজার প্রাডো 5-এর মডেল। জি জি ভাই। আচ্ছা এই গাড়িটা কত টাকা? এই গাড়িটা হলে গিয়ে আপনার 35 লক্ষ টাকা। 35 লাখ টাকায় ল্যান্ড ক্রুজার প্রাডো 5-এর মডেল। 5-এর মডেলের প্রাডো। আচ্ছা শোনেন, আমি লাইভের শুরুতেই কিন্তু আপনাদের বলছিলাম যে আজকে 5টা গাড়ি দেখাবো। 5টা গাড়ি দেখাবো। শোরুমে যে পরিমাণ গাড়ি আছে আমি দেখাইতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। এই যে একটু জুম করে দেখাই দেন যে পরিমাণ গাড়ি আছে, যার যেই গাড়ির দরকার হোক না কেন সব ধরনের গাড়ি আপনার কম বেশ রাখা আছে। তবে ফোন করলেই আমি বলে দিতে পারবো বাকি গাড়িগুলো। হ্যাঁ, কারণ হলে দেখাতে গেলে আপনি ক্লান্ত হয়ে যান। অনেক সময়ের ব্যাপার ভাইয়া, আমরা লাইভটা আর লম্বা করতেছি না, এখান থেকে আমরা বিদায় নিব। তবে যাবার আগে একটাই রিকোয়েস্ট, আপনি তেজগাঁ এলাকায় আসলে আজাদ ভাই শোরুম ভিজিট করবেন। ওকে, কি গাড়ি লাগবে আপনার আজাদ ভাইকে ফোন দেন, হোয়াটসঅ্যাপ করেন, উনি ছবি, পেপারস সবকিছু ডিটেইলস পাঠিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করতেছি না, লাইভ এখানে শেষ করলাম। ভালো থাকেন সবাই। 3 কোটি টাকার গাড়ি, যদি কেউ 1,45,00,000 টাকায়, অথবা আসলে কথা বললে হয়তো আরো অনার থাকবে। আসেন দেখেন, ইনশাল্লাহ স্বপ্নটা এই ঈদের আগে পূরণ করেন। ভালো থাকেন সবাই, নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।